চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। বর্ধমান দুর্গাপুর থেকে হারের পর এই কথাই জানালেন বিজেপির পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ। নিশানায় কি তাহলে শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন আরও একবার সামনে এসেছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্র ছিল দিলীপ ঘোষের গড়। সেখান থেকে কার্যত বলা যেতে পারে যে তাকে সরিয়ে দেওয়া হয়। বদলে বর্ধমান দুর্গাপুর থেকে তাকে প্রার্থী করে বিজেপি। যদিও সেই লড়াইটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে লড়াই চালিয়ে যান দিলীপ ঘোষ, কিন্তু 4 জুন আমরা যেটা দেখলাম যে শেষ রক্ষা হলো না। বর্ধমান দুর্গাপুর থেকে জয় পান তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। এরপর থেকেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে, আর সেই জল্পনায় উস্কে গেল দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে কালাপানি কাকে বলে আমি জানি, চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেইভাবেই নিয়েছি। তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। ঠিক কার্তিকে ইঙ্গিত দিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। এদিন তিনি আরো বলেন যে পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতা কিন্তু পাল্টে যায়। এটা ঠিক যে আমরা 2021 পর্যন্ত এগিয়েছি, বহু কর্মী শহীদ হয়েছেন, আক্রান্ত হয়েছেন। আমরা 18 সংসদ এবং 77 বিধায়ক পেয়েছিলাম। ওখানেই আমাদের গ্রোথ আটকে গেছে। ভোটের শতাংশ একই আছে, আর গ্রোথ হয়নি। আমরা গত 3 বছরে এগোতে পারিনি, ভাবতে হবে। এখানেই আমরা যে গতিতে এগোচ্ছিলাম সেটা সারা দেশে আলোচনার সাবজেক্ট ছিল। সবাই অনেক আশা করেছিলাম, কিন্তু সব কর্মীরা নামেনি। গতি রুদ্ধ হয়ে গেলে কর্মীরা হতাশ হয়ে যাবেন। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি। বহু কর্মী শহীদ হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 MLA পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক, ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম, সারা দেশেতে আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন। তিনি আরো বলেন যে অসম্ভব কিছুই নয়, সব সিদ্ধান্তের প্রভাব পড়ে। বাংলার মানুষ বলবেন যে এইগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি, পুরো ইমানদারি দিয়ে করেছি, কোনো ফাঁকি রাখিনি। এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সেট ছিল। যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন যে একটা জায়গায় অন্তত লড়াইটা হয়েছে। দলের পলিসির ওপরেও অনেক কিছু তো নির্ভর করে। যারা আমাকে ওখানে পাঠিয়েছেন, এবার তারা ভাববেন। শুনুন কি বলছেন দিলীপ ঘোষ। অসম্ভব কিছু না, সব জিনিসের প্রভাব পড়ে। এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, বাংলার মানুষ, আমার কর্মীরা বলবেন। আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি। দিলীপ ঘোষের কাজে 1% কখনো ফাঁকা ছিল না। পুরা ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি। আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন, সেই যে কঠিন সিট ছিল, হেরে যাওয়া সিট ছিল সেই সময়, আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে। তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না। বাকি নেতৃত্ব, পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে। সেটা যারা চিন্তাভাবনা করেছেন, যারা পাঠিয়েছেন, তারা ভাববেন। অসম্ভব। আপনাদের শোনালাম দিলীপ ঘোষ ঠিক কি অভিযোগ করছেন আর কি বলছেন। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে রাজনীতি যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখা গিয়েছে যে 2021 সালে সেখানে দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হয়েছিল। এই দিলীপ ঘোষই কিন্তু বাংলায় বিজেপির খাতা খোলার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর ছিলেন।
অন্যদিকে এই নির্বাচনে শুভেন্দু অধিকারীকে যেভাবে বলা যেতে পারে গুরুত্ব দেওয়া হয়েছিল, দিলীপ ঘোষ কোথাও না কোথাও গিয়ে কোণঠাসা হয়ে গিয়েছিলেন। বিজেপির অন্তঃসূত্রে সেই খবরই সামনে আসছে। বিজেপির অন্তঃসূত্রে আরও একটা যে বিষয় সামনে আসছে তা হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের যে খুব একটা বনিবনা না হওয়া, বুথ স্তরের কর্মীদের পর্যন্ত বার্তা না পৌঁছানো, এই ধরনের বিষয়গুলো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছেন চক্রান্তের কথা, কাঠিবাজির কথা। তবে কি তিনি তার দলেরই কারোর প্রতি আঙুল তুলছেন, সেই নিয়ে কিন্তু একটা জল্পনার সামনে আসে। তিনি বলছেন যে রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতেই থাকে। বর্ধমান দুর্গাপুর থেকে হারের পর সেই কথাই বলছেন দিলীপ ঘোষ। প্রশ্ন উঠছে যে নিশানা কি শুভেন্দু অধিকারীর দিকে? সেই প্রশ্ন কিন্তু খুব একটা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। মেদিনীপুর লোকসভা কেন্দ্র ছিল দিলীপ ঘোষের গড়। সেখান থেকে কার্যত বলা যেতে পারে যে সরিয়ে দেওয়া হয় তাকে, বদলে তাকে দেওয়া হয় বর্ধমান দুর্গাপুর, এই কেন্দ্র যেখানে তাকে কীর্তি আজাদের সঙ্গে লড়াই করতে হয়। যদিও সেই লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে লড়াই চালিয়ে যান দিলীপ ঘোষ, কিন্তু শেষ রক্ষা হয়নি। বর্ধমান দুর্গাপুর থেকে জয় পাননি দিলীপ ঘোষ, আর এরপর থেকেই নানান প্রশ্ন সামনে আসতে থাকে। সেই জল্পনা কিন্তু দিলীপ ঘোষের বক্তব্যের মধ্যে থেকে ফের একবার উস্কে গেল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে কালাপানি কাকে বলে আমি জানি, চক্রান্ত এবং কাঠিবাজির রাজনীতির অঙ্গ, আমি ব্যাপারটা সেইভাবেই নিয়েছি, আর তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। কি বলছেন দিলীপ ঘোষ, আরও একবার শোনাবো আপনাদের। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 MLA পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক, ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম, সারা দেশে তো আলোচনার বিষয় ছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।